একটা সময় ছিল যখন ছোটবেলায় মাংস ছাড়া ভাতই খেতে চাইতাম না। আর ভাত খাওয়াতে তো মা খুব অস্থির হয়ে যেত। ভাত যে খুব পছন্দের খাবার ছিল তাও কিন্তু না। সবজি তো একেবারেই ছুঁয়েই দেখতাম না। সবজি খাবো নাক সিটকে উঠে যেতাম। আর এখন সবজি শাক এগুলোই যেন প্রিয় খাবার হয়ে গেছে। মাংস যে খুব একটা পছন্দ সেটাও না। মাংস খেতে একেবারেই ভালো লাগে না। বড় মাছও খেতে ভালো লাগে না। ছোট মাছ হলে না হয় একটু খাওয়া যায়। আসসালামু আলাইকুম দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। কথা বলতে বলতে নস্টালজিক হয়ে গিয়েছিলাম। সপ্তাহে দুদিন আমাদের বাসায় শাক ভাজিটা মাস্ট। শাকের যে কোনো তরকারি আমাদের বাসায় করাই হয়, কারণ আমি, আমার হাজব্যান্ড, আমার মেয়ে আমরা শাক খেতে খুব পছন্দ করি। আজকে করেছি ডাঁটা শাক ভাজি। এই শাকগুলো ছিল একেবারেই ফ্রেশ। দোকানে গিয়ে যখন দেখেছি তখনই তাড়াতাড়ি করে উঠিয়ে নিয়েছি। এই ডাঁটা শাকগুলো যদিও দেখতে আমাদের দেশি ডাঁটা শাকের মতো না, চাইনিজ কিংবা যে কোনো এখন বাংলাদেশি দোকানেও এই শাকটা পাওয়া যায়। খেতে একেবারেই ডাঁটা শাকের মতোই, ডাঁটা শাক বলেই ওরা বিক্রি করে। শাকগুলো আমি একটু কেটে বেছে পরিষ্কার করে নিচ্ছি, তারপরে কুচি কুচি করে কেটে নিচ্ছি। আমি শাকের শুধু কুচি অংশগুলো নিচ্ছি, ডাঁটাগুলো রেখে দিচ্ছি। ডাঁটাগুলো দিয়ে আমি পরে আরেকটা ডাঁটার তরকারি রান্না করব, কারণ শাক আর ডাঁটাগুলো যদি একসাথে রান্না করতে যাই তাহলে ডাঁটাগুলো সিদ্ধ হবে না। আমি কচি ডাঁটাগুলোই নিয়ে নিচ্ছি। শাক ভাজিটা একেবারেই সিম্পল। আমি শাক পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, সাথে নিয়েছি পেঁয়াজ কুচি, বেশি করে রসুন কুচি আর কাঁচামরিচ, আর সাথে দিব লবণ। আর কিছুই না। আমি শাকে কোনো হলুদ ব্যবহার করি না। তেলটা গরম করে নিয়ে আমি রসুনটা দিয়ে দিচ্ছি, পেঁয়াজটাও সাথে দিয়ে দিচ্ছি, সাথে কাঁচামরিচও দিয়ে দিয়েছি। সব কিছু একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজ রসুন একটু নরম হয়ে আসলে এবার দিয়ে দিচ্ছি শাক। শাকটাকে পেঁয়াজ রসুনের সাথে মিশিয়ে নিচ্ছি, একটু ভেজে নিব। শাকটা যেহেতু একটু বেশি মনে হচ্ছে, যখন একটু কমে যাবে তারপর আমি লবণটা দিয়ে দিব। আমি শাকে সব সময় যখন শাকটা একটু কমে আসে তখনই লবণটা দিয়ে দেই, কারণ এতে করে বোঝা যায় শাকের পরিমাণটা কতটুকু, তাহলে আর লবণটা বেশি হয়ে যায় না। একটু ঢেকে রান্না করছি কয়েক মিনিটের জন্য। আমি এবারে একটু ম্যাশ করে নিচ্ছি ডাঁটাগুলোকে, শাকগুলোকে একটু ঘুটে নিচ্ছি। এইভাবে ঘুটে নিলে শাকগুলো একটু নরম হয়ে যায়। আমার শাক ভাজিটা অনেকটা হয়ে গিয়েছে, শাক সিদ্ধ হয়ে গেছে। আমি আর একটু ভাজা ভাজা করে নিচ্ছি। ডাঁটা শাকটা একটু শুকিয়ে নিলে, এইভাবে একটু ভাজা ভাজা করে নিলে খেতে ভালো লাগে, পানসা ভাবটা চলে যায়। ডাঁটা শাক ভাজি রান্না শেষ। খুবই সিম্পল একটা রেসিপি। আজকে তাহলে এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আমি আপনাদের জন্য দোয়া করি, আপনারাও আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।